সুপ্রিয় দর্শক, সারাদিন রোজা রেখে ইফতারে যদি এ ধরনের সবজি দিয়ে একটা বিরিয়ানি খাওয়া যায় কেমন হবে বলেন তো। তেল মশলায় ভরপুর কোনো খাবার কিংবা ভাজা পোড়া সবই আমাদের শরীরের জন্য অস্বাস্থ্যকর। তাই আজকে আমি খুবই সুস্বাস্থ্যকর একটা খাবার নিয়ে এসেছি যা আপনাদের এই রোজার মাসে খুব কাজে লাগবে। এত রঙিন শাকসবজিতে ভরপুর খাবারটি আসুন আমরা তৈরি করে নিই। তার জন্য আমি প্রথমে একটি হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িতে আমি 3 টেবিল স্পুন তেল নিয়ে নিয়েছি। 2টা পেঁয়াজ আমি কুচি করে এখানে দিয়ে দিয়েছি। একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিচ্ছি। ফুলকপি দিয়ে দিয়েছি হাফ কাপ, একটু টুকরোগুলো বড় করে নিয়েছি, দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। 2টা মাঝারি সাইজের আলু দিয়েছি, আলু হাফ কাপ হবে, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। আদা বাটা 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। রসুন আমি ছেঁচে দিয়ে দিয়েছি, অল্প একটু রসুন সে কারণে একটু ছেঁচেই দিলাম। আবার একটু ভেজে নিচ্ছি, তাতে করে ফ্লেভারটা বেশ ভালো লাগবে। টুকরো করে কাটা 1/4 কাপ গাজরও আমি দিয়ে দিয়েছি। আমি খুবই অল্প তেলে এটা রান্না করছি, তাই প্রতিবারই দিয়ে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। গরম মশলা পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। আমি গোটা কোনো গরম মশলা ব্যবহার করিনি, জাস্ট এইটুকু গরম মশলা দিয়ে আমি এটা রান্না করব। এবার আমি 3 কাপ পানি দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটু নেড়েচেড়ে আমি মিশিয়ে দিয়েছি। আমি এটা বাসমতি চাল দিয়ে রান্না করব, আপনারা চাইলে নর্মাল পোলাও চাল দিয়েও রান্না করতে পারেন, কিন্তু বাসমতি চাল দিয়ে রান্না করাটা একটু শাহি শাহি লাগে, সেই কারণে এই রোজার ইফতারটাকে একটু স্পেশাল করতে আমি এই চালটা ব্যবহার করেছি। আধ ঘন্টা আগে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাতে ফুটে যাবে খুব ভালো করে এবং বেশ লম্বা হবে। 1/4 কাপ আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর মটরশুঁটি দিয়ে দিলাম 1/4 কাপ, টমেটো দিয়ে দিলাম 1/4 কাপ, সবই 1/4 কাপ করে এখানে দিয়েছি। স্বাদ মতো কাঁচামরিচ এবং লবণ দিয়ে দিয়েছি, ঝাল এবং লবণের স্বাদ অনুসারে দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। সারাদিন রোজা শেষে ইফতারের সময় যদি এমন স্বাস্থ্যকর কিছু একটা খাওয়া যায়, তাহলে আমাদের শরীর মন দুটোই ভালো থাকবে এবং অর্থেরও বেশ সাশ্রয় হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণের মধ্যেই বলক চলে আসছে। একটু নেড়ে চেড়ে আমি হালকা করে মিশিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে মাঝারি থেকে হাই আছে। আমি এখনও আঁচটা কমাবো না, কিছুক্ষণ পর আঁচটা কমাবো। এর মধ্যে লবণটা চেক করে নিয়েছি। পানি এবং চাল যখন গায়ে গায়ে চলে আসছে, এই পর্যায়ে আমি আবারও একটু হালকা করে আমি মিক্স করে দিব এবং চুলা আঁচটা একটু কমিয়ে রেখেছি। এখন আমি এটা ঢেকে অল্প আঁচে রান্না করব। আমার এটা যেহেতু হ্যাভি বটম হাঁড়ি, তাই আমি তলায় কিছু দিইনি, আপনারা চাইলে নিচে একটা তাওয়া দিতে পারেন। আমি কিশমিশ এবং কেওড়া এবং গোলাপ জল দিয়ে দিয়েছি। 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে দিলাম। আমি আগে 2 টেবিল চামচ তেল ব্যবহার করেছি, এখন 1 চা চামচের একটু বেশি আমি ঘি দিয়েছি, 1 টেবিল চামচ হয়ে যাবে। দিয়ে এখন মিক্স করে নিয়েছি। ঘিটা লাস্টে দেওয়াতে ঘির ফ্লেভারটা থেকে যাবে, মনে হবে আপনি পুরোটা ঘিতেই রান্না করেছেন। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, ফ্লেভারটা ছড়িয়ে যাবে এবং চমৎকারভাবে এটা হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি, দেখেই বুঝতে পাচ্ছেন সবজিগুলো কত সুন্দর হয়ে আছে এবং চাল একটাও ভাঙেনি এবং চালগুলো বেশ লম্বা লম্বা হয়েছে। এই স্বাদ যে কতটা চমৎকার, কোনো প্রকার মাংস ব্যবহার করা ছাড়া এ ধরনের বিরিয়ানি যদি আপনি সার্ভ করেন, আমার বিশ্বাস সবাই আপনাকে প্রশংসা করবে। এটা শুধু ইফতারের জন্য নয়, আপনি চাইলে ঈদেও এই রেসিপিটা রাখতে পারেন। এই মেনু আপনাকে প্রশংসিত করবে এবং আপনাকে অবশ্যই তৃপ্ত করবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন।
আর বেল আইকনটা ক্লিক করে দিলে ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফিজ।